ধর্ম পৃথিবীতে বর্তমানে প্রায় 4315টা ধর্ম আছে। প্রত্যেকটা ধর্ম কিন্তু শান্তির কথা বলে, সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। কিন্তু এই ধর্ম নিয়েই জগতে সবচেয়ে বেশি অশান্তি। কেন জানেন? বলি। দেখেন, জাকির নায়েকের মতো লোক, তাকে চেনে না এমন লোক খুব কমই আছে। নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস পারসন। তো এই জাকির নায়ক পৃথিবীর মধ্যে একজন জগৎ বিখ্যাত লোক। এখন এই লোক যদি মিথ্যে কথা বলে, আপনি কি করবেন আর আমি কি করব? কিছু বলার আছে? কিছু বলার নাই। তো এই ধর্ম শান্তির কথা বললেও মূলত এই যত অশান্তির মূলে এই ধর্ম। আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখেন কিভাবে সমস্যাগুলো সৃষ্টি হয়। হজরত আদম আলাইসাল্লাম, তাই না? হজরত আদম আলাইসাল্লাম সৃষ্টির প্রথম মানব, ঠিক আছে, মানলাম। তো এই আদমকে পৃথিবীর এক একটা ধর্মে এক এক নামে ডাকে। যেমন মিশরীয় ধর্মে বলা হয় প্রথম মানব সু এবং তেবনাথ। তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয় আবেল অ্যাডাম হওয়া। সনাতন ধর্মে বলা হয় মনুসতর্পা। ইসলাম ধর্ম বলা হয় আদম হাওয়া। তো যাই হোক, সে যে নাম ডাক হোক, তাতে আমাদের কোনো দুঃখ নাই। তো প্রথম একজোড়া মানুষ দিয়ে সৃষ্টির সূচনা হয়েছিল, বেশ ভালো কথা। এরপরে সেই প্রথম মানবীর আবার 5টা সন্তান ছিল। যেমন হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আগ্নি, 5টা সন্তান ছিল। এই একই কথা সনাতন ধর্মে আছে যে প্রথম মানবের 5টা সন্তান ছিল। প্রিয়ব্রত, জ্ঞানপদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5টা সন্তান ছিল। এটা সনাতন ধর্মে। ইসলাম ধর্মে বললাম। আর ইহুদি খ্রিস্টান ধর্মে 5জন ছিল। আর মিশরীয় ধর্ম 5জন ছিল। ওসাইরিস, আইসিস, শেপ, নেপচি, আনুবিস, 5জন। এমনকি গ্রিক ধর্মে 5জন। তাহলে কি কোনো দ্বন্দ্ব থাকলো? না। প্রথম মানবী 2জন একজোড়া মানুষ থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। তারপরে তার যে 5জন সন্তান ছিল, তাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আসে নুহুর বন্যা। আদমের পরে নুহু, পৃথিবীতে নুহু প্লাবন হয়েছিল। আপনি যদি সনাতন বা হিন্দু ধর্ম দেখেন, তাহলে সেখানেও দেখবেন যে আপনার ঈশ্বরের যে অবতার রহস্য, 10জন অবতার। কয়জন অবতার? 10জন অবতার। এই 10জন অবতারের প্রথম যে মৎস্য অবতার বা বৈবৎস মনু যাই বলেন, সেই সময় একটা বন্যা হয়েছিল। এই বন্যার কাহিনী নাই এমন ধর্ম পৃথিবীতে পাবেন না। চীনের ধর্মে সেখানেও জিনুহু, তার সময় একটা বন্যা হয়েছিল। তারপরে পার্সি ধর্মে যাবেন, বন্যা হয়েছিল। অ্যাজটেক ধর্মে যাবেন, মায়ান ধর্মে যাবেন, ইনকা ধর্মে যাবেন, কেটিক ধর্মে যাবেন, শামানিজম ধর্মে যাবেন। এরকম দেখবেন যে পৃথিবীর অসংখ্য ধর্মে, সুমেরিয়ান ধর্মে, ব্যাবিলনীয় ধর্মে, মিশরীয় ধর্মে, এসব তারা দেখবেন যে সেই বন্যা হয়েছিল। এরকম কম করে হলেও 300 ধর্মে এই মহাপ্লাবনের কাহিনী আছে। তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, বেদে আছে, কোরআনে আছে, সব জায়গায় বন্যার কাহিনী আছে, তাই না? তার মানে কি? পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল, এরকম একটা কাহিনী আছে। আচ্ছা, ঠিক আছে, সে যেভাবে বর্ণনা করে একটা বন্যা হয়েছিল, তাই না? তাহলে একজোড়া মানুষ থেকে সৃষ্টি, এটাও ঠিক আছে। তারপরে প্রথম মানবের 5জন সন্তান ছিল, তাও ঠিক আছে। এবং পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল, গ্রেট ফ্লাড, তাই না? মহাটা প্লাবন হয়েছিল, সেই কাহিনীও ঠিক আছে, সবই ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা তো দেখিনি আমি, তাই না? আচ্ছা, এবার আসেন, এই যে নুহু নবী, এই নুহু নবীর ছিল 4 পুত্র। কয় পুত্র ছিল? 4 পুত্র ছিল। একটা হচ্ছে শাম, একটা হচ্ছে হাম, একটা হচ্ছে ইয়াফিস, একটা হচ্ছে ইয়াম। 4 পুত্র। এখন এই শাম থেকে সেমেটিক, অর্থাৎ আরবি ইহুদি। হাম থেকে হেমেটিক, মিশরীয় যে লোকজন আছে, মিশরীয়, হোক সে মূর্তি পূজক আর হোক সে নামাজ পড়নেওয়ালা, সে যেই হোক,
হেমেটিক, শাম থেকে সেমেটিক, হাম থেকে হেমেটিক, আর ইয়াফিস থেকে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় মানে কি? ইটালিয়ান, তারপরে আপনার সামানিজম, কেল্টিক, পার্সি, হ্যাঁ, এই সমস্ত ধর্মের উৎপত্তি আর কি। তারপরে সনাতন, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইরান, ভারত, এই সমস্ত অঞ্চলের আর কি। তাহলে আমরা বললাম সাপ থেকে সেমেটিক আরবি, হাম থেকে হেমেটিক মিশরীয়, আর ইয়াফিস থেকে ইন্দো ইউরোপীয়, তাই না? গোটা পৃথিবীর আমরা কভার করে ফেলাইছি। এরপরে আর একটা ছেলে ছিল ইয়াম, সে ছিল পিতার অবাধ্য। তারপরও বাবা বলে কথা, তো বলছিল নবী নূহ আলাইহিস সালাম বলছিল, বাবা রে, তুই এখনও তওবা করে ফিরে আয়, এখনও তওবা করে ফিরে আয়, জাহাজে ওঠ, ভালো হয়ে যা। কয় না, আমি জাহাজের পাহাড়ের চূড়ায় যেয়ে আশ্রয় নেব, তোমার নৌকায় আমি উঠবো না। মানে বাপ ছেলেতে সংঘাত। তাহলে এই খারাপ ছেলেটা ধ্বংস হয়ে গেল, তাই না? তাহলে এই যে ইয়াম, অর্থাৎ নূহ নবীর যে ছেলে ইয়াম তো খারাপ ছিল, তাই না? খারাপ ছিল, ধ্বংস হয়ে গেল, বাস। তখন তো আর পৃথিবীতে খারাপ থাকার কথা না, থাকার কথা না, পৃথিবীতে আর থাকার কথা না, কারণ একই পিতার 3 ছেলে থাকলো, শাম, হাম, ইয়াফিস, 3 ছেলের থাকলো, এরা সবাই ভালো, ক্লিয়ার? কিন্তু কই, ভালো তো আমরা দেখি না, এত অশান্তি কিসের? আচ্ছা, এবার আসেন, অশান্তি কেন? সবচেয়ে ভালো যে ছেলেটা আরবের তো পবিত্র জায়গায় পবিত্র ছেলে, তাই না? কত ভালো ছেলে। দেখেন, সমস্ত অশান্তির মূল আবার এখানে আরবেই। কি জ্বালা, তাই না? জ্বালার উপর বিষ ফোড়া। দেখেন তো সেমেটিক আরবি, তো এই আরবির এখানে জন্ম নিল আবার কিনা ইব্রাহিম। এখন এই ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে আবার কাহিনী আছে। এই যে ইব্রাহিম, ভালো জিনিস কিন্তু সবাই নিতে চায়, ভালো জিনিস সবাই নিতে চায়, কিন্তু ভালো কাজটা করতে চায় না। এই ইব্রাহিমকে সবাই রিসিভ করছে। এই ইব্রাহিম বা আব্রাহাম হচ্ছে ইহুদিদেরও নবী, এই আব্রাহাম খ্রিস্টানদেরও নবী, এই আব্রাহাম মুসলমানদের নবী, আবার এই আব্রাহাম সনাতন বা হিন্দুদেরও নবী। হিন্দুদের নবী হয় না, ওই নবীকেই তারা অবতার বা দেবতা হিসেবে মানে। এইবার আপনি কি কইছেন, লাগলো পেজ দেখছেন না? দেখেন কিন্তু ভালো করে, পেজ গেলাই গেছে। তাহলে এই ইব্রাহিমকে, এই ইব্রাহিম হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র। হিরণ্যকশিপু ছিল একজন অত্যাচারী, একজন রাক্ষস, একজন ভয়ঙ্কর দানব আকৃতির মানুষ ছিল। সে নিজেকে ভগবান দাবি করতো, ঈশ্বর দাবি করতো, ঠিক আছে? সে মূর্তি পূজা করতো। ওই যে কেউ বলে তারেক, কেউ বলে আজর, কেউ বলে হিরণ্যকশিপু, যে নামে ডাকুক সমস্যা নাই। তিনি ছিলেন গোটা পৃথিবীর একজন বিশাল রকমের বাদশা। তো এই আব্রাহামের কথা বলি, সনাতন ধর্মের কথা বলি, কয় মিনিট আছে? আচ্ছা, সময় আছে। তো এই যে আব্রাহাম, এই আব্রাহাম হচ্ছে সনাতন বা হিন্দুদের প্রহ্লাদ মহাজন। তো অনেক কাহিনী আছে। এই প্রহ্লাদ মহাজনের মাকে মানে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, তারপরে তার পেটে যে বাচ্চা ছিল প্রহ্লাদ, সে আবার একজন ঈশ্বর আছেন নিরাকার, সেই কথা সে জেনে ফেলে গোপনে। পরে সে নিরাকার এক আল্লাহর কথা প্রচার করতে থাকে আর কি। যাও, এখানে ঘটনাটা এরকম যে এই যে কৃষ্ণ আর রামকে কে না চেনে, তাই না? সারা ভারতের মানুষ চেনে, সারা পৃথিবীর মানুষ চেনে যে রাম আর শ্রীকৃষ্ণ, তো এরা হচ্ছে ঈশ্বরের অবতার, তাই না? তো এই শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে সেই ভগবান মতো ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তার ওখানে তিনি বেড়াতে গেছিলেন, তো মেরাজে গেছিলেন। নবী মোহাম্মদ যেমন মেরাজে গেছেন, তারপরে ইদ্রিস মেরাজে গেছেন, তারপরে মুসার সাথে আল্লাহ দেখা হয়েছে, ঈসার সাথে দেখা হয়েছে। ঠিক এরকমই আপনার পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, তার সাথেও আল্লাহ দেখা হয়েছে, এত মানুষের দেখা হয়েছে, তাই না? তো শ্রীকৃষ্ণের সাথেও সৃষ্টিকর্তার দেখা হয়েছে। তিনিও ঊর্ধ্বগমনে গেছিলেন, অর্থাৎ মেরাজে গেছিলেন। ঊর্ধ্বগমন মিরাজ, আর পার্সি ধর্ম বলা বিরাজ, একই কথা। তো এই শ্রীকৃষ্ণ গেছিল এবং কিছু পুরোহিত ধর্মগুরু মাঝে মাঝে স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য।
মানে এই পৃথিবীটা কীভাবে পরিচালনা করতে হবে, কোথাও কোনো সমস্যা আছে কি না, সমস্যা হলে সেই সমস্যার সমাধান কি, এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করার জন্য প্রায়ই স্বর্গে যাওয়া আসা করতেন। আর ঈশ্বর যান পাঠিয়ে দিতেন, ঈশ্বর যান পাঠিয়ে দিতেন, সেই যানে করে মানুষে স্বর্গে যেত। এরকম একটা নিয়ম ছিল, যেটা পরবর্তীতে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ধর্মে ছড়াই গেছে। তো একবার ওই যে স্বর্গের যে দুই দ্বার রক্ষক ছিল, দুইটা বেয়াদব করছিল। তো তারা এই পুরোহিত, অর্থাৎ সনাতন ধর্মে যে পুরোহিত ছিল, ধর্মগুরু ছিল, তাদের সাথে বেয়াদবি করে। বেয়াদবি করার পরে ওদেরকে অনেক সময় দাঁড়া করায় রাখে, কষ্ট দেয়। তো তারপরে যখন ওরা স্বর্গের ভিতরে রুমের ভিতরে ঢুকলো, যখন ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করলো, কথা বললো, তো কী খবর মানুষেরা, কেমন আছো, পৃথিবী কেমন চলতেছে? বলো ভগবান ভালোই চলতেছে, হ্যাঁ, তবে পৃথিবীতে একটা মরণ বেদি আসছে, ডায়রিয়া, কলেরা। তাই নাকি? তোমরা কি পানি ফুটেও খায় না? বলছে না, পানি তো আমরা ফুটোই খাই না, আপনি যে পানি দিয়েছেন সেই পানি খাই না। না না, ওই পানিতে অনেক জীবাণু আছে, হয়তো এই জন্য সমস্যা। আমি তো দিছি, কিন্তু ওই আমার দেয়া পানির সাথে হয়তো পৃথিবীর ময়লা আবর্জনার সাথে মিশে গেছে হয়তো, বা জীবাণু ডিম পারছে, এরকম কি তোমরা ওই পানিটা ফুটাই খাবা? তো আচ্ছা ঠিক আছে। তো এরকম হয়তো হয়তো এরকম কথা বলছে, এরমই হয়েছে তা না। তো এরকম অনেক পরামর্শ ঈশ্বর দিতেন। তো বলে সবই ভালো আছে, ভালোভাবে আইছি, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে আপনার এই দ্বার রক্ষকের বেয়াদবি করছে। কী বললা? আমার এখানে তোমরা অসম্মানী হয়েছো? কয় যে জি জি, একটু অসম্মানী হয়েছি। কে? এই দ্বার রক্ষকেরা আমাদেরকে অনেক সময় দাঁড়া করে রাখছে এবং তুচ্ছ তাচ্ছিল্য কথা বলছে। না না না, ভারী অন্যায়। পৃথিবীটা তো অনেক কঠিন এবং খুব বিপদসংকুল জায়গা। আমি তো জানি অনেক বন্ধুর, অনেক দুর্গম জায়গা। তোমরা সেখান থেকে এত কষ্ট করে আসছো, তোমার সাথে বেয়াদবি করছে, এই ডাকো তো। না থাক থাক, না না, আমার কাছে থাক না, আমি কারো অন্যায় সহ্য করতে পারি না। পরে ডাকছে, জয় বিজয়, তোমাদেরকে মনুষ্যকুলে জন্ম নিতে হবে, যথা আজ্ঞা। যা বলেন। কেন তোমরা বেয়াদবি করছো? পৃথিবীটা কত বিপদসংকুল জানো? এটা জানার জন্য তোমাদের শিক্ষা থাকা দরকার। ঠিক আছে, একবার একটা গল্প বলি, যেহেতু আমি মুসলমানের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে একদল সাহাবা জিজ্ঞেস করছে যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। তখন মুসা আলাইহিস সালাম আর কোনো কথা না, ডাইরেক্ট, কেন জানো না? আমি তো পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত জ্ঞানী, আমার সে জ্ঞানী তো আর কেউ নাই। আমার যে চাবি, আমার 2 উট লাগে আমার এই কিতাব বহন করতে। ও সর্বনাশ, তাই তো। তো যেহেতু তিনি, আমি জানি না, আল্লাহ ভালো জানে, তবে আমার জানা মতে আমি এইভাবে, যেহেতু আল্লাহর নাম নাই বলে পরে এই পানিশমেন্ট হিসেবে এই মুসা আলাইহিস সালামকে শিক্ষার জন্য পাঠানো হয়েছিল সেই খাজা খিজরির কাছে, যে নদীর গভীরে যিনি বসবাস করেন। এখনও তিনি বাইচে আছেন, সাগরের গভীরে তিনি বাইচে আছেন, এরকম আমরা শুনতে পারি কি। তো সেখানে শিক্ষার জন্য পাঠালো। তারপরে এটা বিশাল কাহিনী, এটা বলতে গেলে আজকে ভিডিও করা হবে না। তো ঠিক ওরকম ঘটনা ওরকম ঘটছে। মানে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? আমি। তো মুসা বলতে পারতো যে এটা আল্লাহই ভালো জানে কে সবচেয়ে বেশি জ্ঞানী, তবে আমার যে পরিমাণ জ্ঞান, তাতে আমার 200টা উট লাগে বহন করতে, দেখো না কত চাবি আমার, এরকম বলতে পারতো। কিন্তু সে বলছে না, আমি। এই অহংকার করলো, আর তাকে শিক্ষার জন্য পাঠানো হলো পানিশমেন্ট হিসেবে। তো ঠিক ওরকম এই স্বর্গের যে দ্বার রক্ষক ছিল জয় বিজয়, তাদেরকে মনুষ্যকুলে পাঠানো হলো। ঠিক আছে, আচ্ছা। তো মনুষ্যকুলে পাঠানো হলো, কিন্তু তারা তো সাধারণ মানুষের মতো না। তারা যদিও মানুষ হিসেবে জন্ম নিয়েছে, কিন্তু তাদের মধ্যে আছে আলাদা স্পিরিট। তারা কিন্তু ওই যে ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, বিষ্ণু মানে পালনকর্তা, শিব মানে সংহারকর্তা, যারা আছে বড় বড় অফিসার যারা আছে প্রধানমন্ত্রীর পাশে, সবাইকে সে চিনত। তো তাদের কাছ থেকে বর আনছে। কেমন বর আনছে? বলছে যে আমার শরীরে জানি কেউ আঘাত না করতে পারে, দিলাম। আমি যেন অমরত্ব লাভ করি, দিলাম। এইভাবে বর নিয়ে এসছে। তখন হিরণ্যকর হিরণ্যকশিপু 2 ভাই তো আমাদের ঠেকায় কেরা, তারা পৃথিবীময় একেবারে তছনছ করে ফেলাইছে, কেউ তাদেরকে সাহায্য করতে পারে না। তার মধ্যে এক ভাই একটা যুদ্ধে মারা যায়। তো তারপরে যে ভাই বাইসে থাকে সে আবার ভগবানের প্রতি আরও রেগে যায়, আমার ভাইকে হত্যা করে ফেললো, আমি ভগবানকে দেখে নেব, এরকম। তো এর ভিতরে এই হিরণ্যকশিপুকে সাহায্য করার জন্য তার স্ত্রী কয়াদু ছিল, খুব সতী সাধবী, তারই গর্ভে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন।
বোঝা গেছে? তো এই প্রহ্লাদ মহাজন দিবারাত্র আল্লাহ আল্লাহ বলতো। কী কথা বলেন আপনি? আপনি তো খুব খারাপ লোক, আল্লাহ আল্লাহ বলে নাকি? আবার হিন্দুরাকে আল্লাহ বলবে কেন? হ্যাঁ, আল্লাহ বলতো। হরি মানে আল্লাহ। হরি শব্দের অর্থ নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তা। সেই কথা কে বলতো? এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রে বলতো। এই তখন তার পিতা হিরণ্যকশিপু সে রেগে গেল, কি দিনরাত আমার বিরুদ্ধচারণ, ওই ছেলেকে আমি সাহায্য করবো। তখন তাকে জলে ডুবায়, মরে না, পাহাড় থেকে ফেলে দেয়, মরে না, সাপ দিয়ে ধ্বংসন করে, মরে না, অস্ত্র দিয়ে কাটতে যায়, মরে না, তারপরে বুকে পাথর বেঁধে পানিতে ফেলায়, মরে না, শত চেষ্টা করে মরে না, তারপরে ওই যে আগুনে ফেলানো হয় না, আগুনে পোড়ানো হয়, আগুনেও সে পড়ে না। এই প্রহ্লাদ মহাজন আগুনেও পড়ে না, আগুনে পড়ে না। তো এই আগুনে পড়ে না, তার এই অতি আশ্চর্য যে কাহিনী, এটাকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য, এই প্রহ্লাদ মহাজনকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য সনাতন ধর্মের ভাইয়েরা চড়ক পূজা করে। কারণ কি জানেন? ওই যে আগুনের প্রচণ্ড লেলিহাম শিখা, ওর মধ্যে যাওয়া যাচ্ছিল না, এতই আগুনের দাহ। হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছে আছে আগুন মানে ঝলক মেরে চলে আসে, ওরে বাবা, আগুনকে যাওয়া যায় না। তখন চড়ক পূজা, এই যে চড়ক গাছ দিয়ে এভাবে একটা গাছ দিয়ে আর একটা গাছ এভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে আগুনের মধ্যে ফেলানো হয়, কিন্তু সে আগুনেও পড়ে না। ঠিক আছে, আমার মনে হয় এই কাহিনীটা পরবর্তীতে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরে কোরআনে এসে ঢুকে গেছে, অথবা আল্লাহ পাক বলছে যে এই কাহিনীটা ঢুকাই দাও, এরকম হয়েছে আর কি। তো ইব্রাহিমের যে কাহিনী আর এই প্রহ্লাদ মহাজনের যে কাহিনী একই কাহিনী। যাই হোক, তো এই প্রহ্লাদ মহাজন দিনরাত হরি হরি বলতো, নিরাকার আল্লাহর কথা বলতো। আর ইব্রাহিম আলাইহিসসালামও সেই প্রথম, পৃথিবীতে প্রথম মুসলমান ইব্রাহিম, তিনি সবসময় নিরাকার সেই সৃষ্টির কথা বলতো। তার মানে এই ইব্রাহিম কয়টা ধর্মে গেল? সবগুলো ধর্মেই ঢুকে গেল ইব্রাহিম। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, সনাতন, সব ধর্মের ভিতরে এই নিরাকার আল্লাহর ঢুকে গেল। আপনারা জানেন কিনা জানি না যে হিন্দুদের মধ্যেও অনেকে আছে মূর্তি পূজা বিশ্বাস করে না। আবার ব্রাহ্ম সমাজ যারা আছে, তারা বেদের মূল অনুসারী, তারাও মূর্তি পূজা করে না। তবে তারা সেই সৃষ্টিকর্তার আর্চনা করে, আরাধনা করে, ধ্যান করে, তপস্যা করে, যজ্ঞ করে। ঠিক আছে, এটা কি প্রেয়ার করে। তো ঠিক আছে, এরপরে দেখেন যে একসময় সারা পৃথিবীময় মূর্তি ছিল। গ্রিসের মূর্তি, তাই না, রোমানদের মূর্তি, তারপরে এই যে আরবদের যে মক্কা ঘরের মধ্যে মূর্তি, তারপরে জেরুজালেমে সেখানেও মূর্তি ছিল। এই যে জেরুজালেম, এখানে আজ থেকে ৬০০০ বছর আগে জেবুসাইড নামে একটা জাত্র ছিল। জেবুসাইড, যারা জেরুজালেমে বাস করতো তাদেরকে বলে জেবুসাইড, তারাও মূর্তি পূজা করতো। তারপরে আরবের যারা হিন্দু, তাদেরকে বলা হতো প্যাগান, তারাও মূর্তি পূজা করতো। আর গ্রিসের তো মূর্তি ছিলই, তারপরে রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চলে মূর্তি ছিল, এইভাবে মিশরে তো ছিলই, তা তো জানেনি, তাই না? গোটা পৃথিবীতে একসময় মূর্তিতে ভরা ছিল। আস্তে 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 এগুলো মানুষ বাদ দিয়ে দিচ্ছে, কারণ মানুষের আপগ্রেড হচ্ছে, উন্নতি হচ্ছে। হ্যাঁ, পৃথিবীর যে আমরা সবাই, পৃথিবীতে সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি, আমাদের প্রত্যেকের কি আবেগ অনুভূতি এক, প্রত্যেকের মানুষের রক্ত লাল। এগুলো আস্তে আস্তে আরও পরিবর্তন হবে সময়ের পরিবর্তনের সাথে, এটা কি। তাহলে আমরা দেখলাম যে এই ইব্রাহিম সব ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, কিন্তু মানুষ জানে না। তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে এই ইব্রাহিমের কাহিনী। বোঝা গেছে, একই কাহিনী। এই যে কোরআনে আছে না যে কুন ইয়া নারুন বারদা উসালামুন ওয়া আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের সহনশীল হয়ে যাও। আর সনাতন ধর্মেও সেই প্রহ্লাদ মহাজনের উপরে আগুন সহনশীল হয়ে গেছিল, আগুনে তাকে পোড়াতে পারে নাই, কিছু হয় নাই। ঠিক আছে, তো সেই স্মৃতিটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য সনাতন ধর্মের ভাইরা কী করে? তারা ওই যে চড়ক পূজা করে, প্রতি বছর চড়ক পূজা করে। বোঝা গেছে বিষয়টা, এটা কি। আর আমরা ওগুলো করি না, আমরা এমনি ইব্রাহিমের জন্য গুণগান গাই যে উনি অনেক বড় মহৎ ছিল। তিনি তার পিতাকে প্রশ্ন করেছিল, বাবা, মানে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বলছিল, বাবা তারেক বলেন আর আজর বলেন, যাই বলেন বলতে পারেন, সমস্যা নাই, অথবা হিরণ্যকশিপু বলতে পারেন, যে নামে ডাকেন সমস্যা নেই। তো বলছিল, বাবা তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো, তুমি তো নিজেকে ভগবান মনে করো, তুমি নিজেকে গড লর্ড মনে করো, তুমি যদি এতই ক্ষমতাবান হয়ে থাকো তাহলে কাজ করো। বলে কী কাজ? বল কী কাজ? বলো যে এই যে প্রতিদিন যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, এটা কিন্তু কোরআনে আছে কাহিনী। এই যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়,
তুমি যদি সত্যিকার অর্থে ভগবান হয়ে থাকো তাহলে তুমি একটু পশ্চিম দিক থেকে সূর্যটাকে একটু উঁচু করে দেখো, বুঝা গেছে? এই বাবা ফেল মেরে গেল। পরবর্তীতে ওই যে নরসিংহ মানে এই যে প্রহ্লাদ মহাজনের এত কেরামতি দেখার পরে তার বাবা তো নাস্তা বাবুদ হয়ে গেল, নরম হয়ে গেল। বললো যে তোর হরি কোথায় থাকে রে? বলো বাবা আমার হরি তো সর্বোচ্চ বিরাজমান করে, আমার এই যে স্ফটিক, আমার যে সিংহ যেখানে আছে, হ্যাঁ আছে। তখনও তার রাগ কমে নাই, তখন রাগে ক্ষোভে স্ফটিকে লাথি দিলে ওই যে নরসিংহ বের হয়ে আসে, মানে উপরের টুক আছে সিংহ আর নিচের টুক পুরুষ নরসিংহ বের হয়ে পরে শূন্যে রেখে হিরণ্যকশিপু কলিজা বিদীর্ণ করে ফেলে, সে মারা যায়। তারপরে সত্যের যাত্রা শুরু হয়। এরকম কাহিনী সনাতন ধর্মের আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য কাহিনীতে। ঈশ্বরের যে 10 অবতার, এই অবতার কাহিনীতে এই হিরণ্যকশিপুর কাহিনী আছে, প্রহ্লাদ মহাজনের কাহিনী আছে, বা নরসিংহর কাহিনীতে আছে। যদি আপনার দেখেন, আমি দেখছি, আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র, আমাকে তো দেখতে হবে। যাও, তো দেখেন এই বিষয়গুলো আমরা জানি না জানার কারণে আমাদের মতো এই জটিলতা, এই অশান্তি। অথচ প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কথা বলে। যে ওই জাকির নায়েকের কথা বলছিলাম, যে জাকির নায়েক সাহেব সারা বিশ্বে পরিচিত। দেখেন যে উনি বলতেছিল যে 1947 সালের আগে ফিলিস্তিনের কোনো ইসরায়েল নামে কোনো জাতি ছিল না, কোনো মানে দেশ ছিল না, এটা সত্য। কিন্তু এই যে মিশরের যে হযরত মুসা আলাইহিস সালাম যাদেরকে নিয়ে আসলো, তারা তো সেই ইহুদি ছিল না। কে বলছে? মিশরেও ছিল, সিরিয়াও ছিল, লেবাননও ছিল, ফিলিস্তিনেও ছিল, ইসরায়েলও ছিল, সব জায়গায় তো ছিল। ইহুদিরাই তো প্রথমে ছিল। সনাতন ধর্মের পরে তো ইহুদিরা ছিল, ইহুদির পরে থাকে খ্রিস্টান, খ্রিস্টান পরে তো মুসলমান, তাই না? এই সত্যকে অস্বীকার করা যায় না। এই সত্যকে অস্বীকার করার কারণেই জগতে যত অশান্তি সৃষ্টি হয়, ধ্বংস আসে। বোঝা গেছে? এবার মূল কথা আসি। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আবার 2 স্ত্রী। একজন আছে সারা, ওই যে জেরুজালেম, আর একজন হাজেরা, মক্কা। ওই যে মক্কা রেখে আসলো, তারপরে ইসমাইলের জন্ম হলো, তারপরে ইসমাইল পা দিয়ে গুতাই এই যে জমজম কুয়া তৈরি হলো। এই নিয়ে বিশাল কাহিনী আছে, বলতে গেলাম তো কয়েক হাজার ভিডিও দরকার, তাই না? তাহলে আমরা জানলাম যে এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 2 স্ত্রী, একটা আছে সারা, যে কিনা জেরুজালেমে অবস্থান করলো, আর হাজেরা সে হলো মক্কায় চলে গেল, তাই না? এই কাহিনী এখান থেকে সারা পৃথিবীতে এই জাতির সৃষ্টি দেখেন কিভাবে আসছে। এই সারার গর্ভে জন্ম হলো ইয়াকুব। আমি সারা থেকে বলি এক ধাপে, পরে মক্কা ধাপে আসবো। তো এই সারার পেটে জন্ম নিল ইয়াকুব আলাইহিস সালাম। তো এই ইয়াকুব আলাইহিস সালামের এক পুত্র ছিল ওই যে ইসরায়েল, তো সেখান থেকে হলো বনি ইসরায়েল। দেখছেন, এটা কিন্তু জেরুজালেমে গেল। সেই একই ইব্রাহিমের বংশধর, কিন্তু একই ইব্রাহিমের বংশধর, ভালো করে খেয়াল রাখবেন। একই ইব্রাহিম বংশধর চলে গেল জেরুজালেমে, সারার গর্ভের যে সন্তান। তো এই ইয়াকুবের আবার ছিল 12 পুত্র। ইয়াহুদা ছিল একজন, 12 পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইহুদা। তো এই ইহুদা থেকে এই ইহুদি জাতির সৃষ্টি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ইয়াহুদার আর এক ভাই ছিল ইউসুফ, জানেন তো? ইউসুফকে চন্দ্র সূর্য পর্যন্ত সিজদা করেছিল। ওরে বাপরে! এই কাহিনী কোরআনে আছে, বিশাল বিশাল সূরা আছে এই ইউসুফের নামে, একই কাহিনী। তার মানে কি, এই ইউসুফের কাহিনী তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেল আছে, কোরআনে আছে। বোঝা গেছে? নিশ্চয়ই সনাতন ধর্মেও আছে, তবে কী নামে আছে আমি বলতে পারবো না। ওই যে প্রহ্লাদ মহাজনের তো সন্তান হয়েছিল, সেই কাহিনী আছে, তবে এটা মিলনটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। যদি পারি ভবিষ্যতে হয়তো বলবো। তাহলে এই যে ইয়াকুবের যে 12 পুত্র, তার মধ্যে একজন হচ্ছে ইয়াহুদা। সেই ইয়াহুদা থেকে এই ইহুদি জাতির সৃষ্টি। আর এক ভাই ছিল ইউসুফ, যেটার কথা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে আছে, তাই না? আচ্ছা, এই 12 ভাই ওই যে কেনান থেকে মিশরে চলে গেল, মনে আছে? কেনান থেকে মিশরে চলে গেল, মিশরে তারা থাকা শুরু করলো। এই মিশরে ইউসুফের রাজত্ব, 12 ভাইয়ের রাজকীয় জীবন, ঠিক আছে? ইউসুফ গেল, ওই যে ইউসুফকে কয় ফেলানো হয়েছিল, সে তার ভাগ্যক্রমে সেই বাদশা হয়ে গেল। তারপরে তার বাবাকে নিয়ে গেল, তারপরে তার ভাইদেরকে নিয়ে যাওয়ার পরে সে মিশরে রাজত্ব শুরু করে দিল। ব্যাস, সুখময় জীবনযাপন করা শুরু করলো। এই সেই তাই না?
মিশরের কাহিনী। তারপরে তাদের একসময় আল্লাহর অবাধ্য হয়ে গেল, ইহুদিরা যাতে আল্লাহর অবাধ্য হয়েছিল, অনেক কাহিনী আছে। যাক, তারপরে তারা অবাধ্য যখন হয়ে গেল তখন আবার সৃষ্টিকর্তার বিচার শুরু হয়ে গেল। তারা ফেরাউনদের গোলাম হয়ে গেল, ফেরাউনের গোলাম হয়ে গেল, তারা নানা ধরনের অত্যাচারের ভিতরে শিকার হয়ে গেল। তারপরে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইল এবং বললো আমাদেরকে রক্ষা করো। তখন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, জানেন তো তাই না, মুসা আলাইহিস সালাম, অর্থাৎ ইহুদি খ্রিস্টান তাকে বলে মোজেস, আমরা বলি মুসা, আর হিন্দুরা তাকে বলে শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের জীবনী আর মুসার কাহিনী পড়ে দেখবেন এক। তার মানে সনাতন ধর্মটা আগে আসছে, পরে সনাতন ধর্মতে পরবর্তীতে অন্যান্য ধর্মগুলো সৃষ্টি হয়েছে। পড়ে দেখেন, আমি খুব দৃঢ়তার সাথে বলতেছি। আমার একটা ভিডিও আছে, এর পিছনে যায় দেখবেন যে এই মুসাই কি সেই কৃষ্ণ, অথবা কৃষ্ণই কি সেই মুসা, এরকম একটা ভিডিও আছে, পিছনে যায় দেখেন। হ্যাঁ, বিশাল লম্বা ভিডিও। এই মুসার যে কাহিনীতে যা যা আছে শ্রীকৃষ্ণের জীবনীতে সে একই কাহিনী আছে। অবাক হলেও সত্য, দেখেন, এটা জটিল বিষয়, সবাই জানে না। তাহলে এই মুসা আলাইহিস সালামের যে কাণ্ডগুলো শ্রীকৃষ্ণের থেকেই আসছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম এর মাধ্যমে পরে এই যে ইহুদিরা সেখান থেকে রক্ষা পেল এবং মুসা আলাইহিস সালাম প্রথমে গেল মাদিয়ানে যাওয়ার পরে শোয়েবের কন্যাকে বিবাহ করলো। শোয়েবের কন্যাকে বিবাহ করার পরে সেখান থেকে আবার পরে এই কেনানের উদ্দেশ্যে রওনা দিল। জানেন তো তাই না, বিশাল কাহিনী। এর বলতে গেলে কয়েকশো ভিডিও দরকার। এই তারপরে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব নাজিল হয়, সেটা জানেন তাই না। ওই যে তুর পাহাড়ে আল্লাহ পাক ডেকে নিয়ে গেল, তাকে তাওরাত কিতাব দান করলেন। তো এই তাওরাত থেকে পরবর্তীতে জবুর, ইনজিল, বাইবেল, কোরআনের সৃষ্টি, এরকম কারণ একই কাহিনী আছে। অনেকে হয়তো আমার এই কথা মানতে রাজি হবে না, না মানলে কিছু করার নাই। আবার যদি মিলেই দেখেন তাহলে কিন্তু আবার এক। অতএব দলিল আছে, আমি কিন্তু দলিল ছাড়া কথা বলতেছি না। মানে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে একই নবীদের সরাসরি, একই নবীর একই কাহিনী, তবে নামটা একটু ভিন্ন। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত শেষ হয়ে গেল। তাহলে মিশর থেকে কেনান হয়ে ফিলিস্তিন, জেরুজালেম চলে আসলো কারা? ওই যে ইব্রাহিম নবীর একটা বংশধর, সারার বংশধর। আর ওদিকে মক্কায় রয়ে গেল হাজেরা। আচ্ছা, এটার বিশাল কাহিনী আছে যে হাজেরাকে মক্কায় রেখে আসলো, পরে শিশুপুত্র হাজেরাকে বনবাসে দিল, তারপরে সে ছোটো শিশু, পানি নাই, মৃতপ্রায় অবস্থা, পরে পা দিয়ে গুতোই যে পানির সৃষ্টি হয়, যেটাকে আজকের জমজম। এ নিয়ে লম্বা কাহিনী আছে। তো পরবর্তীতে এই ইব্রাহিম ইসমাইলের বংশে জন্ম নিল এই নবী মুহাম্মদ। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আরও কাহিনী আছে। ওই যে দাউদ আলাইহিস সালাম জেরুজালেম দখল করে, জালুদের সাথে যুদ্ধ হয়, জালুদ হত্যা করে। তারপরে সেই দাউদের পরে আসে সুলাইমান। এই সুলাইমান ছিলেন বিশ্বের মধ্যে সেরা রাজা। গোটা পৃথিবীর এক রাজা ছিলেন এই সুলাইমান, এবং এই সুলাইমান ছিলেন আপনার বাদশাহ, সারা পৃথিবীর একজন বড় বাদশাহ ছিলেন। তো এই সুলাইমান হচ্ছেন হিন্দু বা সনাতনদের পশুপতি বা মহাদেব বা শিব। কারণ কি জানেন, এই পশুপতি বা মহাদেব বা শিব উনি সব কিছুর ভাষা জানতেন, সব কিছুর ভাষা বুঝতেন। আর আমাদের ইসলাম ধর্ম বা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মের যে সুলাইমান, উনিও পৃথিবীর সব জিনিসের ভাষা বুঝতেন। আপনারা যদি ইসে যান, শিব পূজা দেখেন, শিবের পূজা, তাহলে সেখানে এই শিবের গলায় আছে একটা সাপ, তার নীলকণ্ঠ, গলায় একটা সাপের মালা, আর তার পরনে বাঘের চামড়া, এই জামায় শরীরে বাঘের চামড়া আর পরনে হরিণের চামড়া, আর তার পাশে আছে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিলাই, ইঁদুর, পিঁপড়ে, মশা, মাছি, কীট, পতঙ্গ, উল্লা ডালা প্রভৃতি সব। কারণ কি জানেন, তিনি ছিলেন পশুপতি, পশুদের রাজা, বা পশুদের তিনি ভাষা বুঝতেন, বা পশুদেরকে তিনি পরিচালনা করতেন। কে? শিব, মহাদেব বা পশুপতি, যে নামে ডাকেন এটার কি। আর আমাদের ইসলাম ধর্মে আসছে কি সলোমন, বাদশাহ সলোমন। ইহুদি খ্রিস্টান ধর্মে আছে বাদশাহ সলোমন,
আর ইসলাম ধর্মে আসছে নবী সুলাইমান, একই কাহিনী। এই সুলাইমান যে পশু পক্ষীর ভাষা বুঝতেন এই কাহিনী আছে কোরআনে। একবার সুলাইমান আলাইহিস সালাম রওনা দিলেন, তো পিঁপড়েরা বললো, এই পিঁপড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি গর্তে লুকাও, সুলাইমানের বাহিনী রওনা দিছে। তখন সুলাইমান বলল, এই রাখো, আমি তোমাদের ভাষা বুঝি, কোনো সমস্যা নাই, তোমরা আগে নিরাপদ হও, তারপরে আমার বাহিনী যাবে। এরকম কাহিনী কোরআনে আছে বর্ণনা, যদি আপনারা দেখতেন। তাহলে দেখলাম যে এই সুলাইমানের কাহিনী কোথায় আছে? ইব্রাহিমের কাহিনী যেমন তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনে আছে, বেদে আছে, মানে সনাতনে আছে। তো এই সুলাইমানের কাহিনীও তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, সনাতন ধর্মে আছে। ওই যে আমরা বলি সুলাইমান, আর সনাতনীরা বলে পশুপতি, শিব বা মহেশ্বর। বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন জেরুজালেম থেকে বিতাড়িত। নেবুসাদ নেজার নামে একজন ইরাকের অত্যাচারী রাজা ছিল। সে এই জেরুজালেমে আক্রমণ করে এবং ইহুদিদেরকে ধরে নিয়ে আসে। তাদেরকে বলা হয় মানে ব্যাবিলনের বন্দিদশা বলা হয় আর কি। তারপরে তারা 2000 বছর অনেক কষ্টে থাকে, অনেক অত্যাচার, অবিচার। তারপর আরও কাহিনী আছে। এই যে আপনার জেরুজালেম, এই জেরুজালেমে প্রায় 40 বার, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, 40 বার হাত বদল হয়। বিভিন্ন সময় বিভিন্ন রাজা বাদশারা এটা আক্রমণ করছে। কারণ কি জানেন? এদিকে আফ্রিকা, ওদিকে ইউরোপ, আর এদিকে আছে আপনার এশিয়া। মানে এই 3 মহাদেশের কেন্দ্রস্থলে হচ্ছে এই জেরুজালেমটা। এটা খুবই সমৃদ্ধ একটা নগরী ছিল। ফলে বিভিন্ন সময় বিভিন্ন রাজা বাদশাদের দৃষ্টি কাটছে, আর তারা ওখানে আক্রমণ করছে। একবার ভাঙছে, আবার গড়ছে, একবার ভাঙছে, একবার বাড়ছে, একবার ভাঙছে, একবার গড়ছে, এই কাহিনী আর কি। তারপরে আসলো মাসিহ, ঈসা আলাইহিস সালাম, তাই না? ঈসা আলাইহিস সালাম আর কি, নবী রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম। তারপরে এই ঈসা আলাইহিস সালাম জন্ম আবার কী হলো? মানে সনাতন ধর্ম থেকে আসলো ইহুদি ধর্ম, অথবা এই আপনার পার্সি ধর্ম। সনাতন ধর্মে আসলো পার্সি ধর্ম, পার্সি ধর্ম থেকে পরবর্তীতে আসলে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, ধাপে ধাপে। সেটা আবার কেমন? সেটা হচ্ছে যে মনে করেন যে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মানুষ এক ঈশ্বরের পূজা করা শুরু করলো বা আরাধনা করা শুরু করলো, মূর্তি পূজা বাদ দিল। এভাবে মানুষে মানুষে ভাগ হয়ে গেল, অসংখ্য দল মধ্যে ভাগ হয়ে গেল, ধাপে 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 ধাপে। হেই, তারপরে সেখান থেকে আবার এই ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়েছিল ইহুদি পরিবারে। ইহুদি পরিবারে জন্ম নিয়েছিল। পরে ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করা হয়, তখন এই ইহুদির মধ্যে দুটো দল হয়ে যায়। যারা ছিল ইহুদিদের পক্ষে তারা তো ইহুদি রয়ে গেল, আর যারা ঈসার পক্ষে তারা তো খ্রিস্টান হয়ে গেল। ঠিক আছে, এটা আর কি। এখানে একটা কথা বলা দরকার, হলে আপনারা হয়তো আমার কী বুঝবেন জানি না। ওই অনেকে বলে যে এই ঈসা আলাইহিস সালাম ছিলেন জাকারিয়ার অবৈধ সন্তান, যারও সন্তান ছিল, ফলে জাকারিয়াকে হত্যা করা হয়। ওই যে জাকারিয়াকে হত্যা করা হয় আর কি। তো এই কাহিনীটা এক এক ধর্মে এক একভাবে আলোচনা করা হয়, এটা আর কি। এই হলো বিষয়। এখন আমরা মনে হয় শেষ দিকে চলে আসতেছি মূল আলোচনায়। এটা হচ্ছে যে আদমকে বলা হয় অ্যাডাম, ইয়াসাকে বলা হয় ইলিশা, ইউনুসকে বলা হয় জোনা, ইউনুসকে আমরা যাকে বলি ইউনুস নবী, আমরা মুসলমানরা যাকে বলি ইউনুস নবী, আর ইহুদি খ্রিস্টান তাকে বলে জোনা। আর এই ইউনুস নবীকেই সনাতন বা হিন্দু ধর্মে বলা হয় আপনার সে ঘটকচত। এই ঘটকচতকে মাছে গিলে ফেলাইছিল। বিশাল কাহিনী, এগুলো তো একবারে একটা ভিডিওতে বলা যায় না। এই ঘটকচত একজন ছিল সনাতন ধর্মের। উনি যখন ভ্রমণে বেরিয়েছিল, ভ্রমণে বেরোনোর পর উনি পিপাসার্ত ছিল। যখন পানি খাওয়ার জন্য যখন নদীর ধারে যায়, তখন মাছে গিলে ফেলে। পরে সে সৃষ্টিকর্তার নাম স্মরণ করার ফলে সে আর মাছের পেটে হজম হয় নাই, যেভাবে বুদ্ধ রয়েছে। এই কাহিনী সনাতন ধর্মে আছে, ঘটকচতের কাহিনী। আর ওই কাহিনীটা আবার পরে আসছে
জোনার কাহিনীতে, ইহুদি খ্রিস্টানদের জোনার কাহিনীতে। আর ওই জোনার কাহিনীটা পরবর্তীতে আমাদের কোরআন শরীফে আসছে ইউনুস নবীর কাহিনীতে। দেখছেন, একই কাহিনী, মাছে খাওয়ার কাহিনী। কঠিন ব্যবসা না, কঠিন বিষয়। তারপরে ইউসুফকে বলা হয় জোসেফ, ইদ্রিসকে বলা হয় ইরোস, ইব্রাহিমকে বলা হয় আব্রাহাম, ইয়াকুবকে বলা হয় ইয়াকুবকে বলা হয় জ্যাকব, ইয়াহিয়াকে বলা হয় জন, তারপরে ইলিয়াসকে বলা হয় ইলিসা, ইসমাইলকে বলা হয় আসমাইল, ইসাকে বলা হয় আইজাক, ইসাকে বলা হয় যিশু, উজারকে বলা হয় ইজিয়া, জুলফিকার বলা হয় হিস্কিল, দাউদকে বলা হয় ডেভিল, নুহুকে বলা হয় নুহুকে নোয়া বলা হয় কি। আর আপনার সিনে বলা হয় জিনুহু, এরকম তো অনেক নাম আছে। মুসাকে বলা হয় মোজেস, জাকারিয়া বলা হয় জাকেরিয়া, লুতকে বলা হয় লুট, শীষকে বলা হয় শীষ, সোয়াইবকে বলা হয় জেত্রো। নবী হয়েছে বললাম না, সোয়াইব নবীকে বলে ইহুদি খ্রিস্টান বলে জেত্রো। হ্যাঁ, তারপরে সালেহকে বলা হয় মেতুসালে, সুলাইমানকে বলা হয় সোলোমন, হুদকে বলা হয় হুড, ইলিশাকে বলা হয় জোশুয়া, ইউশাকে বলা হয় জোশুয়া, হারুনকে বলা হয় অ্যারন, ফেরাউনকে বলা হয় ফারা, হাওয়াকে বলা হয় ইভ। অ্যাডাম ইভ, আদম হাওয়া আমরা বলি, আমরা যারা আমরা মুসলমানরা বলি আদম হাওয়া, আর ইহুদি খ্রিস্টান বলে অ্যাডাম আর ইভ। আর সনাতন ধর্ম বলা হয় অনেকগুলো নাম, সনাতন ধর্ম কিন্তু অনেক নাম। এটা আছে জমজমি, ঋগ বেদে আছে জমজমি, তারপরে আছে মনুসতর্বা, আবার মনুসংহিতায় আছে অ্যাডাম হাওয়া, অনেক নাম সনাতন। যেহেতু বিশাল ধর্ম, তো আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সনাতন ধর্মটা অনেক বড় হয়ে গেছে, পরে আবার টুকরো হয়ে গেছে আর কি। এটা জোড়া দিয়ে বেশ কষ্টের সাথে বাবার। আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য আমি বললাম, সবাই বলতে পারবে না আর কি, জগতে সবাই এইভাবে বলতে পারবে না। এবার আসেন, ফেরাউন আছে ফারা, হাওয়াকে বলা হয় ইভ, আর জিব্রাইলকে বলা হয় গ্যাব্রিল। আমরা মুসলমানরা যাকে বলি জিব্রিল, তারা বলে গ্যাব্রিল, ইহুদি খ্রিস্টান আর কি। তারপরে আমরা যাকে বলি মিকাইল, তারা বলে মাইকেল। ইসরাফিলকে বলা কি সেরাফিম। আমরা যাকে বলি না যে ইসরাফিল, তারা বলে সেরাফিম। আর আজরাইলকে বলে আর্ক্যাঞ্জেল, আজরাইল। আর সনাতন ধর্মে আবার এই আজরাইলকে বলা হয় জম, যিনি প্রাণ হরণ করেন। সনাতন ধর্মে যে প্রাণ নাশ করে, যে প্রাণ হরণ করে, তাকে বলা হয় জম। আর ইসলাম ধর্মে বলা হয় আজরাইল। আর ইহুদি খ্রিস্টানদের বলা হয় কি আর্ক্যাঞ্জেল। যাক, আমরা বলি হাবিল কাবিল, আর ইহুদি খ্রিস্টানদের বলে আবেল কয়েন, আর সনাতন বলা হয় কি প্রিয়ব্রতার উত্তালপাত। একই কাহিনী, কত যুগ, কত লক্ষ বছর পার হয়ে গেছে কে জানে। তারপরে হারুত মারুত, জানেন না? হ্যাঁ, তো মারুতকে বলা হয় অ্যামেরেটাল। আচ্ছা, তারপরে ওই যে লুসিফার আছে, ইহুদি খ্রিস্টানরা বলে লুসিফার বলে, আমরা বলি আজাজেল বা আজরাইল বা এরকম আর কি। তারপরে গ্যাব্রিল জিব্রাইল, মাইকেল মিকাইল। দেখ, এরকম তো আর কি অনেক কথা। একটা ভিডিওতে তো বলা সম্ভব না। আজকে শুক্রবার, আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে 12 তারিখ, আজকে হচ্ছে 12/4/2025 সাল শুক্রবার। বন্ধ ছিল, তাই অনেকগুলো ভিডিও করলাম। তারপরে ক্লান্ত, গলা ব্যথা করতেছে প্রচণ্ড। একটা ভিডিওতে আসলে অনেকগুলো বোঝানো সম্ভব না, কারণ এত বিশাল ইতিহাস, তাই না? কত লক্ষ লক্ষ বছর ইতিহাস, যা ভান্ডে ছিলাম আপনাদেরকে জানালাম। ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আর এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়েই জগতের সবচেয়ে বেশি অশান্তি, কিন্তু মূল যে ধর্মটা তা কিন্তু এক এবং অভিন্ন। একটাই পথ, সত্য, সুন্দর, কল্যাণে আদর্শের পথই হচ্ছে ধর্মের পথ। আর যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তারা ধর্মের মর্ম জানে না। বোঝা গেছে বিষয়টা আর কি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।